কে দিল জ্বালায় বলো কারো নিঠুর মন আমার। ট্র্যাপ অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা পেয়েছি আসলে আমি একজন ফোক সিঙ্গার হিসেবে। বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে, আমার মাথার বেনি বদল দেব তারে আয়না দে প্রাণ সখী রে ওই শোন কাদম্ব তালে বংশী বাজায় কে। হ্যালো এভরিওয়ান, আমি নাদিয়া ডোরা। আমি আপনাদের পছন্দের গান দিয়ে শুরু করলাম, নিশ্চয়ই আপনাদের সবার ভালো লেগেছে। আমার কিন্তু আপনাদের এই গানটা শোনাতে খুবই ভালো লেগেছে। ছোটবেলায় আমার আম্মা আমার আব্বা দুইজনই আসলে কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এবং তাদেরই ইচ্ছা ছিল আর কি আমাকে এবং আমার বোন আছে, আমরা টুইন্স, তো আমাদের একসাথে গান শেখানোর একটা প্রবণতা ছিল। সেই থেকে আসলে গানের প্রতি আমার ভালোবাসা। সবচেয়ে প্রথমে আমি আমার মার নামটা বলতে চাই, ওনার নামটা খুবই ইন্টারেস্টিং। ওনার নাম হচ্ছে ট্রয় নগরীর হেলেন। সো আমার মার নামটা আমার খুব পছন্দ, প্রথমত এটা। এবং যেটা বলবো যে আমার মা আমার ইন্সপিরেশন। আমার মা উনি ফটোগ্রাফার ছিলেন এক সময়, উনি হাওয়াইন গিটার বাজাতেন। উনি আমার ইন্সপিরেশন এই কারণে যে উনি নিজে করতে পারেননি, কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেটেড করতো। আসলে ফ্যামিলিতে বসে যেই ধরনের ওই সময় বা ছোটোবেলার যেই গানগুলো ফ্যামিলিতে থাকে না, যে একটা স্পেশাল গান সবাই মিলে গায়, হ্যাঁ সবাই গায়। যেমন আমার ফ্যামিলিতে কোনো একটা ইভেন্ট হোক, সবাই মিলে একটা কমন গান গাচ্ছে। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাব আজ হারিয়ে সীমানা, সাথী যদি হও পাশে থেকে মন করি না ভাঙ নিখিলে, ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। আমার আব্বা কাজী রফিক, আমি অবশ্যই তার থেকে অনেক অনেক বেশি ইন্সপিরেশন নিয়েছি ছোটোবেলা থেকে। আমার বাবা তো আসলে এখন পর্যন্ত কালচারাল ইনভলভ আছেন। উনি একজন খুবই সম্মানিত সাংবাদিক। আমি নিজে এখন যেহেতু ওই মিডিয়াতে কাজ করছি, আমি আসলে এখন বুঝতে পারি, আগে হয়তো বা জানতাম শুনতাম, এখন বুঝতে পারি আসলে তার অবস্থানটা কোথায়। একজন নাট্যকার, একজন লেখক, এবং আমার আব্বা অনেক ভালো কবিতা লিখে এবং ওনার সবচেয়ে প্রিয় জায়গাটাই ওটা, কবিতা লেখা। আমার আব্বার বন্ধু রতন চাচ্চু, উনি এখন জীবিত নেই আমাদের মাঝে, বাট উনি একজন গায়ক। ওনার কাছ থেকে আমি আসলে অনেক সুন্দর সুন্দর গান শুনেছি, যেটা আমার আব্বার অনেক পছন্দের ছিল। মাইজ ভান্ডারের গান, আমার আব্বা আম্মা আমরা সবাই একসাথে গান বাজনা নিয়ে বসতাম তখন। তখনই আমি আসলে দেখতাম যে আমার আব্বা অনেক এই গানগুলো পছন্দ করে, আমার আম্মা অনেক পছন্দ করে। কে দিল জ্বালায় বলো, কে দিল জ্বালায় বলো, কারো নিঠুর মন আমার রসের কুঞ্জবন, আমার সাধের বৃন্দাবন। কে দিল জ্বালায় বলো, কে দিল জ্বালায় বলো, কারো নিঠুর মন আমার রসের কুঞ্জবন, আমার সাধের বৃন্দাবন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার ভয়েসটা সবাই যখন শুনে তখন বলে আপনার ভয়েস গড গিফটেড। আর এটাই আমি আসলে ছোটোবেলা থেকে শুনে আসছি এবং এটাকেই আমি আসলে কাজে লাগাচ্ছি। বিকজ এই ধরনের ভয়েস বা যেই হাস্কিনেসটা আছে হয়তো বা সচরাচর মেয়েদের ভয়েস এরকম পাওয়া যায় না, যে কারণে আসলে সবাই বলে আমি গড গিফটেড। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমার পুরো নাম নাদিয়া ডোরা। ইটস এ গ্রিক ওয়ার্ড, ডোরথি থেকে এসেছে, সো ইটস এ গিফট। নাদিয়া ডোরা itself is God gifted child আর কি, টুইন্স। আমরা 5 মিনিটের ছোট বড়। ওর নাম রাফিয়া লোরা। ও নিজের একজন এন্টারপ্রেনার, ওর একটা অনলাইন বুটিক আছে। ফোক গান আমার সবচেয়ে বেশি পছন্দের, ওটা দিয়েই আসলে আমার শুরুটা। পরে হয়তো বা আমি অনেক জায়গায় বিচরণ করতে চেয়েছি, এক্সপেরিমেন্ট করতে চেয়েছি, বাট ওটাই আমার মেইন জায়গাটার কারণ হচ্ছে ছোট থেকেই যেটা আমি আসলে ফিল করি যে এই ফোক গান, সুফি গান, এই ধরনের গান শুনলে আমার আসলে আত্মা দিয়ে গানটা গাইতে পারি, যে কারণে আসলে দর্শক বেশি পছন্দ করে যখন আমি ফোক গানটা গাই, এবং যে কারণে আমি আজকে সবার মাঝে পপুলার।
এখন আমি আমার খুবই পছন্দের একটি গান গাই, যেহেতু আমি বললাম যে আমি লালন গীতি খুব পছন্দ করি। ওরে খাঁচার ভিতর থাকে পাখি, দমে আসে দমে যায় পাখি, দমে আসে দমে যায়, চেনা বড় দায় রে পাখি, চেনা বড় দায়। ওরে খাঁচার ভিতর থাকে পাখি, দমে আসে দমে যায় পাখি, দমে আসে দমে যায়, চেনা বড় দায় রে পাখি, চেনা বড় দায়। আমি কিছুদিন আগে বলবো যে এই মাসের শুরুতে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ট্র্যাব অ্যাওয়ার্ড পেয়েছি। সেটা পেয়েছি আসলে আমি একজন ফোক সিঙ্গার হিসেবে, এবং এই যে গানটা আসলে আপনারা সবাই পছন্দ করেছেন, কলিকবি জসিমউদ্দিনের একটি অনেক পপুলার গান প্রাণসখী রে, যেটা আইপিডিসি আমাদের গান প্ল্যাটফর্ম থেকে স্ট্রিমিং হচ্ছে এবং আপনারা এখনও পছন্দ করছেন। এটা এখন পর্যন্ত 48 মিলিয়ন ভিউজ হয়েছে। এই গানের এত পপুলারিটির কারণেই আসলে দর্শকের ভোটে আর কি আমাকে এই বেস্ট ফোক সিঙ্গার অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, ট্র্যাপ অ্যাওয়ার্ড 2025-এর জন্য। এটা আসলে আমার জীবনের প্রথম অ্যাওয়ার্ড আমি বলবো। এটার যে অনুভূতি, এটা আমি এক্সপ্লেন করতে পারি নাই, কারণ আমি আসলে অনেক এক্সাইটেড থাকলে, অনেক স্যাড থাকলে আমি আমার অনুভূতিগুলো আসলে বলতে পারি না। আমি এমন একটা স্টেজ এটা, যেখানে আমি বলতে পারি আমার বাবা মাকে বা আমার বোনকে, আমার ফ্যামিলিকে বা আমার বন্ধু বান্ধব বলেন বা আপনারা বলেন যে আই ফিল প্রাউড। মানে আসলে পাওয়াটা এটাই, আর কি পাই, কি চাই আসলে জীবনে, এটাই। আমিও একসময় নতুন প্রজন্ম ছিলাম। আপনি দেখবেন যে আমি ফোক গানগুলোকে এখন পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে দর্শকের পছন্দ মতন প্রেজেন্ট করার চেষ্টা করি, এবং এই এক্সপেরিমেন্টগুলোর মধ্যে একসময় আসলে ধরেন আমরা এক ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করতাম, এখন আমরা বিভিন্ন ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করছি, বা জনরাকে আমরা একসাথে করে ভিন্ন আঙ্গিকে দর্শকদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি। কেন? কারণ নতুন প্রজন্মকেও আমাদের ইন্সপায়ার করতে হবে। তাদের একটা লেভেল অফ টেস্ট, বলবো যে মিউজিক টেস্ট এক ধরনের ছিল, আমাদের আগে জেনারেশনের এক ধরনের ছিল, আমাদের আবার অন্য ধরনের। তো সবগুলোকে কিভাবে আসলে একত্র করে, যেটা আমাদের সংস্কৃতিকেও ঠিক রাখলো, আমরা বাইরের কিছু সংস্কৃতিকে অ্যাডপ্ট করে সেটাকে আমরা ধরেন একটা গানই যখন আমরা বানাই, তখন এটাকে বিভিন্নভাবে অলংকৃত করে আপনাদের সামনে প্রেজেন্ট করব, যেটা বোধগম্য হবে, আপনারা পছন্দ করবেন, এবং আমাদের সংস্কৃতিও কিন্তু এভাবেই বিশ্বমঞ্চে নিয়ে যেতে পারবো আমরা। আমি যেমন ফোক ফিউশন করি, রক বা ধরেন ওয়েস্টার্ন বা ধরেন জ্যাজ, ব্লুজ, এগুলোকে মিক্স করছি ফোকের সাথে, শ্রুতি মধুর করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, এবং আপনারা ভালোবাসছেন। যারা ইন্টারেস্টেড হচ্ছেন তারাও যেন এভাবেই জিনিসটাকে মেনটেন করে নিয়ে যেতে পারেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটাই আসলে আমার আসলে সবার প্রতি আহ্বান থাকবে। আমার এই কথার এতগুলো বর্ণনার এই একটাই মোটিভ। বৈশাখী টেলিভিশনকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। এটার কারণ হচ্ছে এই প্রথম আমাকে আড্ডার অনুষ্ঠানের মতন এত চমৎকার একটা প্রোগ্রামে আমন্ত্রণ দেওয়ার জন্য আমি অনেক অনেক বেশি আপনাদের প্রতি কৃতজ্ঞ। বলো সরু কোথায় আমার সাধের প্যারি, বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি।